কংগ্রেসের, আমি তো শুরুতেই বলেছিলাম, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় কি তাদের পরবর্তী সময় আবার হাল ধরবেন, কোন নেতা নিয়ন্ত্রণে থাকবে, এই সমস্ত বিষয় আছে। আর সে সঙ্গে অনেক নেতার অনুগামীরাই বিভিন্ন জায়গায় আমাদের দলে শুধু চলেই এসছেন, তারপরেও যারা অবশিষ্ট রয়েছেন তারা অনেকেই আমাদের দলে চলে আসছেন। এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক টানাপোড়েন চলছে। এই বিষয়গুলি সামনে রেখে তারা এই জমায়েত করতে চেয়েছেন, কিন্তু জমায়েতে তারা মানুষকে কিছু ভালো কিছু দেওয়ার যদি চেষ্টা করতেন তাহলে হয়তো তাদের জন্য ভালোই হতো। যদিও খেলা নির্ভর করে, অনেকাংশই নির্ভর করে ক্যাপ্টেন্সির উপর, অধিনায়ক কেমন, কিভাবে পরিচালনা করেন, এগুলোর উপর নির্ভর করে। তাদের পরিচালন পদ্ধতি এমনই যে মানুষকে নতুন কিছু দিতে পারেন না তারা। বিরোধী দলে থাকে স্বাভাবিকভাবে সরকারের গঠনমূলক সমালোচনা তারা করবে, যেই থাকুন না কেন গঠনমূলক সমালোচনা করবে। বাস্তবে তারা তা করতে পারছেন, পরিণাম তারা দেখেছে, আগামী দিনেও দেখবে। আপনাদের যদি কোনো বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আজকে সুদীপ রায় বর্মন একটা অভিযোগ করেছেন, তিনি বলছেন যে মানে একাধিক অভিযোগ ছিলই, এর মধ্যে যেহেতু চাকরির কথা বলে তিনি বলছেন যে সুনির্দিষ্ট কতটা চাকরি হয়েছে। বিপ্লবদের একটা পরিসংখ্যান দিয়েছিলেন, আপনাদের প্রবক্তাদের মধ্যে থেকে একটা প্রদেশ কার্যালয় থেকে বলা হয়েছিল, পরবর্তী সময় মন্ত্রী সুশান্ত চৌধুরীর কথা উল্লেখ করেছেন, তিনি একটা মানে মানে আলটিমেটলি সংখ্যাটা কত। আমি এখন আপনাদের সংখ্যাটা বললাম, এবং সেই সংখ্যাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন 17,645। বাকিটা আপনারা মানে তথ্য সংগ্রহ করাটা খুব কঠিন। আর নতুন করে আরো চাকরি হচ্ছে, ইতিমধ্যে কিছু কিছু ঘোষণা যেগুলি দেওয়া আছে, প্রক্রিয়া শুরু হয়েছে, সেগুলি নিয়ে মানে এখানে উল্লেখ করা হয়নি। কিন্তু এতগুলি যে এই যে 17,645 সেই চাকরিগুলি দেওয়া হচ্ছে। আর এই ধরনের তথ্য নেওয়া খুব একটা আজকের দিনে কঠিন না, সচিবালয় থেকে খুব সহজে ওই বিষয়গুলি পাওয়া যায়। আরেকটা প্রশ্ন, মানে এটার বাইরে, মানে এইগুলোর তীব্র কথা নিয়ে আপনাদের অবস্থানটা এখন, কারণ আমরা প্রযুক্তি